হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আপনাদের সাথে আমি খুব মজাদার একটি ক্রিস্পি খাস্তা রেসিপি শেয়ার করব। এই খাস্তা কিন্তু ছোট বড় সবাই খুব পছন্দ করে। আর আপনারা বাসায় একদম দোকানের মতো মচমচে এবং সুন্দর খেতে এই খাস্তাটা কিভাবে তৈরি করবেন সেটাই শেয়ার করব। প্রথমে আমি এখানে ময়দা নিয়েছি 180 গ্রাম মতো, মানে প্রায় 1 কাপের একটু কম। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ ঘি, সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি। এখন এই উপকরণগুলা খুব ভালোভাবে আমি ময়দার সাথে মাখিয়ে নিব। এমনভাবে ময়দার সাথে আমি মাখিয়ে নিব যেন মুঠো করলে ময়দাটা একটা দলার মতো হয়ে যায়। এরপর আমি অল্প অল্প পরিমাণে পানি অ্যাড করে দিব। একবারে বেশি পানি দেওয়া যাবে না। আর খাস্তার ডোটা কিন্তু একটু শক্ত করে বানাতে হয়, বেশি নরম ডো করলে কিন্তু খাস্তাটা ভালো হয় না। তো ডোটা দেখুন আমি ঠিক কেমন পরিমাণে বানিয়েছি, খুব কিন্তু নরম হয়নি, একটু শক্ত রেখে ডোটা করেছি। প্রথমে হাত দিয়ে চেপে ডোটা একটু ফ্ল্যাট করে আমি একটি ছুরি দিয়ে মাঝখানটা কেটে নিচ্ছি। একটা পার্টের উপর আরেকটি পার্ট রেখে আমি আবারও হাত দিয়ে প্রেস করে আরেকটু ফ্ল্যাট করে নিচ্ছি। এরপর আবার মাঝখান দিয়ে আমি আরেক পার্ট করে নিলাম। ডোটাকে এভাবে যদি হাত দিয়ে চেপে প্রেস করে যদি বানানো যায় খাস্তাটা, তাহলে কিন্তু খেতে বেশ মজা লাগে। আর এই যে পার্ট পার্ট করে কাটার কারণে খাস্তাটা একটা লেয়ার থাকে, এটা খেতেও ভালো লাগে। এখন আমি 3টা পার্ট করে কেটে নিব। 3টা পার্ট হয়ে যাওয়ার পর আমি আপনাদের এই ডোয়ের পুরুত্বটা দেখুন কিভাবে বানিয়েছি। বেশি পাতলা হলে কিন্তু খাস্তাটা মজা লাগে না। এরপর ডাইস শেপ দিয়ে আমি কেটে নিচ্ছি। ছুরি দিয়ে 3টা করে আমি সমানভাবে কেটে নিলাম। খাস্তার যে ভিতরের অংশগুলা সেটা দেখলেই বুঝতে পারবেন একটা পার্ট পার্ট লেয়ার হয়ে আছে। আর এটা কেন হয়েছে সেটা তো আপনাদের শুরুতেই দেখিয়েছি। এখন আমি খাস্তাগুলা ভাজি করে নিব। আর এজন্য আমি এখানে রেগুলার অয়েল নিয়েছি। আর তেলটা গরম হয়েছে কিনা টেস্ট করে দেখে নিলাম। এক এক করে আমি কেটে রাখা ডাইস শেপ করা খাস্তাগুলা দিয়ে দিচ্ছি। এই খাস্তাগুলা কিন্তু হাই হিটে ভাজি করলে ভালো হয় না, একদম লো আছে আমি এই খাস্তাগুলা ভাজি করছি। তাহলে এই খাস্তাগুলো কিন্তু খেতে বেশ অনেকক্ষণ ক্রিস্পি থাকে। এমনকি আপনারা যদি 2 দিন রেখেও খেতে চান তাহলেও এটা কিন্তু এমন ক্রিস্পি থাকবে। হালকা আছে এরকম বাদামি রঙের করে আমি ভালো করে ভাজি করে নিচ্ছি। একটু সময় নিয়ে ভাজি করছি। এই খাস্তার কালারটা যখন এরকম সোনালি রঙের হয়ে আসবে তখন আমি চুলা থেকে নামিয়ে নিব। আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি, দেখুন এইরকম গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেলেই আমি নামিয়ে ফেলছি। ছোটোবেলায় মেলাতে আমরা অনেক এইরকম খাস্তা কিনে খেয়েছি। আপনারা এটা বাসায় তৈরি করতে পারবেন একদম দোকানের মতো করে। এখন আমি খাস্তার যে শিরাটা ওইটা তৈরি করব। আর এর জন্য প্রথমে আধা কাপ পরিমাণ চিনি নিয়েছি। আর এর ভিতর 1 টেবিল চামচ পরিমাণ পানি অ্যাড করে দিলাম। একটু বলক উঠিয়ে নিব আমি এই শিরাটা বেশিক্ষণ ফুটাবো না, মোটামুটি 2 থেকে 3 মিনিট ফুটানোর পর আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি। এরপর আমি যে ভাজি করে রাখা খাস্তাগুলা শিরার ভিতর দিয়ে দিব। সবগুলো খাস্তা দেওয়া হয়ে গেলে আমি প্রথমে একটু চামচ দিয়ে নাড়িয়ে নিচ্ছি। এপাশ ওপাশ করে ভালোভাবে এই শিরাটা খাস্তার গায়ে লাগানো হয়ে গেলে প্রায় 10 মিনিট আমি এভাবে রেস্টে রেখে দিব। 10 মিনিট পরে দেখুন চিনির এই শিরাটা বেশ ঘন হয়ে গিয়েছে এবং খাস্তার গায়েও একটা ঘন প্রলেপ পড়ে গিয়েছে। আর এই খাস্তাটা যে কতটা মজাদার হয়েছে সেটা দেখে বোঝা যাচ্ছে। আমি একটি ভেঙে দেখাবো আপনাদের, এর ভিতরের অংশটা দেখলেই বুঝতে পারবেন। দেখুন এর ভিতরটাও কিন্তু শিরাটা বেশ সুন্দর ঢুকে গিয়েছে। আর বাইরের অংশ খুবই ক্রিস্পি হয়েছে, ভাঙলেই বোঝা যাচ্ছে। বন্ধুরা আজকের এই খাস্তা রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নতুন নতুন ভিডিও দেখতে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই ক্লিক করবেন।